পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারছেন অবাধে? প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ জায়গা কিনা যে সাংবাদিকরা ঢুকতে পারবেন না? প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে যাচ্ছে থেকে মাথায় হাত বিএনপির, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অযোগ্যরা দেশ চালাচ্ছে বলে বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংক সহ সার্বিক অর্থনীতি ধ্বংসের মুখে, অভিযোগ রাজনীতিবিদ ও বিশিষ্টজনের। নির্বাচনের আগে বিএনপি সহ সমমনাদের সরকার বিরোধী আন্দোলন কেন ব্যর্থ হলো তার কারণ কেবল বিএনপি নেতারাই বলতে পারবেন, বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জাতীয় ঐকমত্যকে কাজে লাগিয়ে সকল নদীর অববাহিকা ভিত্তিক চুক্তি করার আহ্বান ফারাক্কা কমিটির নেতাদের। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী 25 বছরে 50% নিচে নেমে আসবে দেশের শস্য উৎপাদন, আশঙ্কা জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞদের। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, দুর্বল ব্যাংকগুলোকে টেনে তুলতে গিয়ে সবল ব্যাংক যাতে তলিয়ে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বিদ্যুৎ, গ্যাসের মতো নাগরিক সেবার দাম বাড়ালে মানুষের নগরমুখী প্রবণতা কমতে পারে। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ও সংসদ সদস্য মোহাম্মদ সাইদ খোকন বলেছেন, সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে ব্রয়লার মুরগি বিক্রি হতে পারে 150 টাকায়। ডিম আর মুরগির রেকর্ড পরিমাণ দামের পরেও এই শিল্প থেকে ঝরে পড়ছেন অনেক খামারি, এজন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন প্রান্তিক খামারিরা। রাঙামাটির লংগদুর মনোপতি এলাকায় জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফ এর কালেক্টর সহ 2 জন নিহত। ন্যায় বিচার পাওয়ার অধিকার দেশের সকল নাগরিকের রয়েছে, কক্সবাজার এক অনুষ্ঠানে বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে, সকল প্রার্থী ইসির কাছে সমান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা করতে প্রস্তুত মস্কো, তবে আলোচনায় দুপক্ষের স্বার্থকে সমানভাবে প্রাধান্য দিতে হবে। গাজার জাবালিয়া ও রাফা শহরে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী, গেল কয়েক ঘন্টায় হত্যা করেছে অন্তত 40 ফিলিস্তিনিকে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজের ভেন্যু হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার মহাতারকা মেসির সাথে শৈশবে বার্সেলোনার চুক্তির ন্যাপকিন পেপার বিক্রি, দাম উঠেছে 11 কোটি টাকা। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ব্যতিক্রমী পোশাক পরে এবারও আলোচনায় সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন, হাতে আঘাত পাওয়ায় প্লাস্টার নিয়ে হাজির হন দুদিনের চমকপ্রদ 2 পোশাকে। বিনোদন জগৎ এখন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর একসময় এই দুনিয়ার সঙ্গে তাল মেলাতে রীতিমতো চাপে থাকতেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন।